প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি নিয়ে আসছি সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত। তো এই চ্যাপ্টারে আমরা এই পর্যন্ত 3টা ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমাদের হচ্ছে চতুর্থ ক্লাস। এই চতুর্থ ক্লাসে আমরা চ্যাপ্টার 7A কমপ্লিট করব। তো 7A চ্যাপ্টারে আমরা এখানে 7A চ্যাপ্টারে 5টা টাইপসের ম্যাথস আছে। আমরা 2টা টাইপসের ম্যাথস গত ক্লাস পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। আজকে বাকি 3টে টাইপসের ম্যাথসগুলো আমরা কমপ্লিট করব। কমপ্লিট করলে আমাদের 7A চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের 7A চ্যাপ্টার কমপ্লিট হলে এখানে 7G পর্যন্ত চ্যাপ্টার আছে। 7G সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা অনেক লম্বা, অনেকগুলো ক্লাস প্রয়োজন হবে। তো আমি ক্লাসগুলো ছোটো আকারে তোমাদের জন্য দিচ্ছি, যাতে বোর্ড ফিল না হয়, সেই জন্য আমি ক্লাসগুলো ছোটো আকারে দিচ্ছি, বড় ভিডিও দিচ্ছি না। আমরা 15 মিনিট 20 মিনিট এই টাইপসের ক্লাসগুলো দিচ্ছি, যাতে তোমাদের করতে কমফর্ট ফিল হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে আসলাম টাইপ 3 আমরা প্রথম ম্যাথসটা করতেছি আর কি। টাইপ 3 আমরা যদি প্রথম ম্যাথসটা করি, তাহলে প্রথম ম্যাথস কোয়েশনটা আমাদের এটা দেওয়া আছে। এটাকে আমরা কীভাবে সলভ করে দেখাও। আমরা এটাকে যা আছে তাই রেখে দিই, প্লাস এটাকে যদি আমরা একটু ভাঙাই, সাইন π/2 মাইনাস π/7। এখানে যেহেতু সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার করে দিই। দেখো, এটাকে লসাগু করলে এটাই আসবে, ঠিক আছে। 5/14কে আমরা এটা লিখতে পারি। এটাকে যদি আমরা ভাঙাই, সাইন স্কয়ার পাই প্লাস π/7। দেখো, এটাকে লসাগু করলে এটা আসে। এরপর এটাকে যদি ভাঙাই আমরা, সাইন π/2 প্লাস π/7। দেখো, এটাকে লসাগু করলে এটা আসে। এখন আমরা যদি এটাকে এটা প্রথমটা আমরা যা আছে তাই রেখে দিলাম, π/7। আর সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কি, এখানে এন এর মানটা বিজোড়ের কারণে সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, কজ। আর এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাহলে কজ স্কয়ার π/7। এখানে আমরা একটু চেঞ্জ করি সাইন। এখানে দেখো, এখানে পাই আছে, কিন্তু আমার দরকার হচ্ছে π/2 আনা, তাহলে 2 × π/2 প্লাস π/7 দাও, ঠিক আছে। তাহলে আর এখানে একটা স্কোয়ার আছে, প্লাস এখানে দেখো, এখানে এন এর মানটা বিজোড়, কারণ 1 × 90, তাহলে সাইন কজ হয়ে যাবে কজ স্কয়ার 1 × 90 প্লাস থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখানেও পজিটিভ হবে। এখন এখানে আসো, এটা আমরা লিখে ফেলি, অথবা এখানে আমরা দেখো এটার পরিবর্তে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা আমরা 1 লিখে ফেলতে পারি, প্লাস আর আমরা একসাথেও করতে পারি। আর এখানে যদি বসাই দিয়ে অসুবিধা নাই। আর এখানে 2, তাহলে এখানে এটা চেঞ্জ হবে না, এন এর মানটা 2 জোড়, তাহলে সাইনে থেকে যাবে সাইন স্কয়ার থিটা π/7, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে করতেছে, আর কজ স্কয়ার π/7। তাহলে কি হচ্ছে, 1 + 1, তাহলে 2, এটার আনসারটা 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টাইপ 3 এর 4 নম্বর ম্যাথসটাতে চলে আসছি। 4 নম্বর ম্যাথসটার কোশ্চেনটা হচ্ছে এরকম। তো আমরা এই ম্যাথসটাকে আমরা কীভাবে সলভ করা যায় দেখি। দেখো, এই ম্যাথসটাকে যদি আমরা সলভ করতে যাই, কজ স্কয়ার π/24 24 প্লাস এখানে মনে একটা কজ স্কয়ার আছে, কজ স্কয়ার π/2 প্লাস এখানে যদি আমরা 24 দিই, দেখো কজ স্কয়ার π/2 প্লাস 7π/24, এটা লসাগু করলে 12 + 7 19। এখানে দেখো কজ স্কয়ার পাই প্লাস 24 এর সাথে কত 31, তাহলে 7π/24
আর এখানে যদি আমরা দেখাই প্লাস cos স্কয়ার পাই প্লাস কত হচ্ছে 24, আর এটা কত হবে 13 পাই 24। দেখো এই দুইটা লসাগু করলে এটা চলে আসে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা প্রথমটা যা আছে তাই রেখে দিব, cos স্কয়ার পাই বাই 24 প্লাস এখানে চেঞ্জ হয়ে যাবে এন এর মানটা বিজোড় কারণে cos কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, সাইন স্কয়ার 7 পাই বাই 24 প্লাস এখানে দেখো এখানে আমরা আর একটু সাজাই cos স্কয়ার 2 ইন্টু পাই বাই 2 ইন্টু পাই বাই 2 প্লাস তাহলে কত হচ্ছে 7 পাই বাই, এটাকে আমরা চেঞ্জ করবো না এখন 24। এখানে দেখো এখানেও আমাদের দরকার নাই, cos স্কয়ার 2 ইন্টু পাই বাই 2 প্লাস 13 পাই বাই 24, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা লিখে ফেলবো cos স্কয়ার পাই বাই 24 প্লাস সাইন স্কয়ার 7 পাই বাই 24, এখানে 2 মানে জোড়, তাহলে এটা চেঞ্জ হবে না, cos স্কয়ার আর 2 ইন্টু 90 প্লাস থিটা, এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে 2 ইন্টু 90 প্লাস থিটা এই ঘরে cos নেগেটিভ, কিন্তু cos নেগেটিভ হইলেও এখানে যে স্কয়ার আছে স্কয়ারের কারণে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা 7 পাই বাই 24। আমরা পরবর্তীতে এখানে আমরা ফর্মুলা করতে পারবো। তারপরে এখানে দেখো এটাও সেম, এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার 13 পাই বাই 24। তাহলে এখানে লিখে ফেলি এটা cos স্কয়ার পাই বাই 24, আর এতটুকু মানে হচ্ছে 1, আর এখানে এটাকে যদি আমি ভাঙাই cos স্কয়ার পাই বাই 2 প্লাস এটার সাথে মিল রেখে ভাঙাই পাই বাই 24। দেখো এটাকে লসাগু করলে এটা চলে আসে 12 যোগ 1 13। তাহলে কি হচ্ছে cos স্কয়ার পাই বাই 24 প্লাস এখানেও এন এর মান বিজোড়ের কারণে এটা চেঞ্জ হয়ে যাবে সাইন স্কয়ার পাই বাই 24, এবং এটাও নেগেটিভ হবে কিন্তু স্কয়ারের কারণে এটা পজিটিভ হয়ে যাবে প্লাস 1, তাহলে কি হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল 2। এটা হলো এটার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন টাইপ 4-এ চলে আসলাম। টাইপ 4-এ আমাদের প্রথম এই ম্যাথটা হলো এটা, এই ম্যাথটাকে আমরা সলভ করব। তাহলে দেখো আমরা এইভাবে করি, এগুলোকে আমরা একটু ভাঙিয়ে ফেলি। সাইন স্কয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার, এই ডটের ভিতরে আরও অনেক মান আছে, আমরা সেই মানগুলো একটু লিখি। সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 35 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 50 ডিগ্রি সাইন স্কয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 65 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 75 ডিগ্রি। এই হলো আমাদের মানে এই ডটের ভিতরে যে মানগুলো, সকল মানগুলো আমরা এখানে লিখে ফেলছি। এখন আমরা দেখো কি করতে পারি। দেখো সাইন স্কয়ার 15 ডিগ্রি আমরা লিখে ফেললাম প্লাস সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে এইটা পাবো 90 মাইনাস 15 হলে 75 প্লাস সাইন স্কয়ার 20 ডিগ্রি আমরা এটা লিখে ফেললাম, তাহলে প্লাস
সাইন স্কোয়ার 90 মাইনাস 20 ডিগ্রি। 90 মাইনাস 20 করলে আমরা এটা পাবো, প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 25 ডিগ্রি। 25 করলে আমরা এটা পাবো, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 30 ডিগ্রি। 30 করলে আমরা তখন এটা পাবো, প্লাস সাইন স্কোয়ার 30 পরে আমাদের 35 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার আমরা যদি 90 মাইনাস 35 করি তাহলে আমাদের এটা পাবো 55 পাবো। এরপরে আমরা প্লাস সাইন স্কোয়ার 35 পরে যেটা আছে 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 40 ডিগ্রি। তাহলে 90 মাইনাস 40 করলে আমরা 50 পাবো। তাহলে এখানেও দিক দিয়ে শেষ, এটা আর বাকি আছে এটা প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন 90 মাইনাস থিটা। তাহলে এন এর মানটা বিজোড় হওয়ার কারণে সাইন কজ হয়ে যাবে, কজ স্কোয়ার 15 ডিগ্রি, এবং এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কজ অল পজিটিভ। তাহলে তখন আমরা এটাকে আসে পরবর্তীতে সূত্র করব, প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস এখানে দেখো এটাও কজ হয়ে যাবে, কজ স্কোয়ার 20 ডিগ্রি, এতটুকু গেল, প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 25 ডিগ্রি। তারপরে আসো এটা সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস এটাকে যদি করি আমরা কজ স্কোয়ার 30 ডিগ্রি। তারপরে আসো প্লাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 35 ডিগ্রি। তারপরে প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 40 ডিগ্রি প্লাস আরেকটা থাকে এটা সাইন স্কোয়ার 45 ডিগ্রি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো প্রতিটা একসঙ্গে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে এটা 1 প্লাস এটার জন্য 1 প্লাস 1 1 আর দুটো আছে 1 প্লাস 1, এটা 1 এটা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস সাইন 45 কত 1/√2, আর এখানে স্কোয়ার হবে যেহেতু হোল স্কোয়ার। তাহলে 1 2 3 4 5 6 প্লাস হাফ, তাহলে 2 লসাগু করলে 12 প্লাস 1, তাহলে 13/2, 12 প্লাস 1 ইকুয়াল টু 13/2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন টাইপ 5 সলভ করব। টাইপ 5 এর প্রথম ম্যাথটা হচ্ছে এটা। এখানে দেখা যাচ্ছে tan থিটার মানটা দেওয়া আছে আমাদের, সাইন থিটা কস থিটা সেক থিটা tan থিটা মান দেওয়া আছে, আমাদের বাকি মানগুলো বের করে আমরা এই রাশিতে বসিয়ে দেব। তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু 5/12। আমরা একটা জানি, লেখো আমরা জানি কি জানি, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা সূত্র। তাহলে এখানে যদি তুমি বসাই দাও 1 প্লাস
5/12 এত স্কোয়ার, তাহলে 1 প্লাস 25/144, এটাকে লসাগু করলে কি দাঁড়াতে হচ্ছে 169/144। তাহলে sec থিটা সমান কত হবে? sec থিটা সমান হবে যে এটাকে রুট করলে যে দাঁড়ায় প্লাস মাইনাস 13/12। তো আমরা যেহেতু cos থিটা ধনাত্মক, তাহলে sec থিটাও ধনাত্মক হবে। সুতরাং cos থিটা সমান হবে, এটা উল্টে যাবে এবং এখানে পজিটিভ মানটা নেব 12/13। আমি আবার বলছি cos থিটা ধনাত্মক করে বলে দিছে, সেজন্য এখানে আমরা sec থিটাও ধনাত্মক হবে। আর এটাকে উল্টিয়ে দিছি, sec থিটা মানে কি 1/cos থিটা, তাহলে এখানেও 12/13 হয়ে যাবে। sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos থিটা মানে আমরা 12/13 এত হোল স্কয়ার, তাহলে কি আসছে 1 মাইনাস 144/169। এটাকে লসাগু করলে 169 মাইনাস 144, 1692। তাহলে sin থিটা সমান কি হবে 5/13 প্লাস মাইনাস। এখন এটাও পজিটিভ আসবে, কেন আমাদের tan থিটা পজিটিভ, tan থিটা পজিটিভ হলে sin থিটা অবশ্যই পজিটিভ হইতে হবে, না হলে তো তারপর 5/13 বুঝে গেছে। তাহলে আমরা সেকের মান পাইলাম, কজের মান পাইলাম, সাইনের মান পাইলাম। এখন আমরা প্রদত্ত রাশিতে বসিয়ে দেব। তাহলে এখন আমরা লিখতেছি প্রদত্ত রাশি এটা লেখো sin থিটা প্লাস cos অফ মাইনাস থিটা sec অফ মাইনাস থিটা প্লাস tan অফ থিটা। sin থিটা cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, sec অফ মাইনাস থিটা মানে sec থিটা প্লাস tan থিটা। এখানে যদি আমরা এখন বসিয়ে দিই, sin থিটার মান আমরা বের করছি 5/13, cos থিটার মান বের করছি 12/13, sec থিটার মান আমরা 13/12, আর tan থিটার মান দেওয়া আছে 5/12। এখানে বলে রাখি sec থিটার মানটাও পজিটিভ নিব আমরা, যেহেতু cos পজিটিভ secও পজিটিভ হবে, সেখানে আমরা এখানে secর মানটা এখানে পজিটিভ মান দিছি, নেগেটিভ মান না। তাহলে এখানে লসাগু যদি করি আমি 5 + 12, এখানে লসাগু করলে 13 + 5, তাহলে এখানে আমাদের যেটা আসতেছে 17/13, আর এইখানে যদি আমি করি 18/12। এখন দেখো 17/13 ইন্টু 12/18। এখন এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে কি আসতেছে 6 দিয়ে কাটাকাটি করলে 2, 6 দিয়ে 3, তাহলে 2 17, 2 34, আর এখানে 3 39। এটাই আমাদের রেকর্ড অ্যান্সার। এটাই আমাদের মানে টাইপ 5 হলো ফাইনাল টাইপ। এই চ্যাপ্টারে আর অন্য কোনো টাইপসের ম্যাথস নাই, তা আমরা এখানে শেষ করতে পারি এই চ্যাপ্টারটা। এরপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, তোমাদের যদি আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি যে কোনো অ্যান্সার দেব। তো তোমাদের যদি ভালো লাগে আমার ক্লাসটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, ওরাও যাতে জানতে পারে জিনিসগুলো খুব সহজে। আজকের মতো এখানেই।
ধন্যবাদ সবাইকে।